কিরমটা কি ইন্ডিয়ান দেশীয় না নদীয়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আমি আছি নড়াইল জেলার লোহাগাড়া থানার মাকড়াইল নামক গ্রামে, এবং এই গ্রামের মাঝখান থেকে গেছে মধুমতি নদী। আর এটা এখন মাশরাফির নির্বাচনী এলাকা নড়াইল 2 আসনের একটি অংশ। আর আমার বাম পাশে যে এলাকাটা, এখান থেকে ফরিদপুর জেলা শুরু, এবং এটাই হচ্ছে ঢাকা বিভাগ শুরু আর কি। ফরিদপুর জেলা এবং ঢাকা বিভাগ শুরু, আর এটা হচ্ছে খুলনা বিভাগের একদম শেষ প্রান্ত, নড়াইল জেলার একদম শেষের একটা অঞ্চল। তো আমি এখানে কিছু ভিডিও করব, আমরা কিছু মজামস্তি করবো, আমরা একটু ঘুরতে এসেছি। এই এলাকাটা আমি আপনাদেরকে দেখাবো। আরেকটি কথা, এটি এমন একটি এলাকা, একটা তো নড়াইল জেলার ভিতরে আছে, এখন আমরা আছি, আর ওই পাশে হচ্ছে মাগুরা জেলা শুরু, আর এটা ফরিদপুর জেলা শুরু। অর্থাৎ 3টে জেলার মাঝামাঝি একটা পয়েন্ট হচ্ছে ওইখানটাতে। আমরা আপনাদেরকে ওইখানে নিয়ে যাবো, এবং ওই আশপাশ দিয়ে আমরা ওখানে গোসল করবো বা একটু ঘোরাফেরা করবো, এটা আপনাদেরকে দেখাবো। এবং এটি খুবই চমৎকার একটা এলাকা। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝবেন না। আপনারা দেখতে থাকুন, এবং কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। পজিশন মতো ধরে আপনারা দেখেন এটা কত সুন্দর পরিবেশ। এখানে এই যে ছোটো ছোটো চর, এগুলো কিছুক্ষণ আগে পানিতে ডুবেছিল। আমরা যখন এখানে আসছি সামান্য শুধুমাত্র মাথা দেখা যাচ্ছিল হালকা, কিন্তু এখন এটা উঠে গেছে আর কি। এখন ভাটার সময়, সেই কারণে এই চরগুলো দেখা যাচ্ছে, এবং এটি খুবই সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে নড়াইল জেলার লোহাগাড়া থানার মাকড়াইল গ্রামের অন্তর্গত একটা স্থান। তো এটি এই যে নদীটার মাঝখানে আমরা এখন একদম নদীর মাঝেই বলা যায়, এক সাইডের দিকে এটা মধুমতি নদী। আর এই মধুমতি নদীটা এখানে অত্যন্ত সুন্দর, শুধুমাত্র এই কিছু দৃশ্যের কারণে। যেমন এইদিকে দেখেন আস্তে আস্তে কিছু গাছপালা, বাবরা গাছপালা, এবং এই বাগানটা এতটা সুন্দর, এখানে মানুষ ছবি তোলার জন্য আসে। অবশ্য আমাদের নিজেদের কাছে এটা তেমন কিছু মনে হয় না, তবে জায়গাগুলো অত্যন্ত সুন্দর। আর এই যে জায়গাটা, এই যে চর একটা কারণ, এই পাশে প্রায় 4-5 কিলো শুধু চরই, হ্যাঁ। তারপরে যে গ্রামগুলো শুরু, আর এই যে গ্রামটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মাকড়াইল গ্রাম। এটা মাশরাফির নির্বাচনী এলাকা, আর নড়াইল 2 আসনের একটা প্রান্ত আর কি, এই আর কি। আর এই যে আমাদের টিমের লোকজন আসছে, তারা এখানে একটু আনন্দ বিনোদন করতেছে, হ্যাঁ, খুবই মজাদার বিষয়। তারা এখানে একজন ক্লান্ত অলরেডি শুয়ে পড়ছে। আপনারা এখানে যদি এই ধরনের মজা মাস্তি করতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন। আমরা অবশ্য চেষ্টা করব আপনাদের এখানে নিয়ে আসার জন্য এবং এই সুন্দর পরিবেশটি দেখানোর জন্য। তবে আমি এতটুকু বলতে পারি যে সাপোজ আপনি যদি কক্সবাজার যান বা কুয়াকাটা যান, সেখানে আপনি অনেক মানুষের ভিড়ে আপনি একজন, কিন্তু এখানে এসে আপনার নিজেকে রাজা মনে হবে যে এই রাজা আপনারই। এখানে কোনো প্রকার ফি নেই,
কোনো প্রকার বাধা বিঘ্ন নেই, কিছুই নেই, কেউ কিছু বলবেও না। কিন্তু ওখানে আপনার প্রতিটা পদে পদে আপনি কোথাও ঘুরতে গেলে কুয়াকাটা যান, কক্সবাজার যান, সেখানে আপনাকে একটা ফি প্রদান করতে হবে, প্রতিটা ক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে। কিন্তু এখানে কোনো প্রকার টাকা লাগবে না। এখানে এখানে আপনি একদম ফ্রি ফ্রি ঘুরতে পারবেন। এবং আমরা স্থানীয় যারা আছি বা এখানে যারা থাকে সবাই এখানেই করবে, আপনাকে সহযোগিতা করবে। এসে বিষয় এই দেখুন চরগুলো আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে আরও চর বেরোচ্ছে। এখানে নীল পানি, এই নীল পানিটা অনেক গভীর। হ্যাঁ, কারণ ওখানে নীল এই কারণে যে ওখানে নিচের মাটি রিফ্লেক্ট করতেছে না। আর কারণ এখানে গভীর হয়েছে তাই কারণ আর কি, এখান থেকে বালি কাটছে অথবা কোনো কারণে গভীর আছে। এই গাঙ্গে কুমিরও থাকতে পারে, কুমিরও থাকতে পারে। এখানে একটু ভিডিও করতেছে, মজা করতেছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে যে শেপ করা হচ্ছে প্রাকৃতিক শেপ, কোনো প্রকার কৃত্রিম কোনো বস্তু নেই, সবাই শেপ। আরে করো আর দুইয়া লাইস কেনে মাটির সাবান ছিল না সময়, ওই ক্রিমটা কি ইন্ডিয়ান দেশীয় না নদী। আপনারা এই সুন্দর পরিবেশে আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো যথেষ্ট আপনাদেরকে এখানে আনার জন্য। সুন্দর বিট বিট হয়ে একদম দেখুন একটা বিশেষ কারিশমা হবে এখানে। তুই না পারবেন নাকি? আমরা খুবই মজা মাস্তি করতেছি, আপনারা দেখতেছেন। আমি জানি না, আমি এবার যাইতে পারবো না। এখানে এতটা নরম যে এরকম যাওয়া যাবে। এখানে দৌড়ে এসে দাঁড়ালে আপনি স্লিপ করে চলে যাবেন। দেখেন এখান থেকে মানুষ সাইকেল ভ্যান চালাইছে, কিন্তু তাদের সময় বোঝা যাচ্ছিল না, এখন বোঝা যাচ্ছে। কারণ পানি কমে গেছে এখান থেকে। তখন আসছে যখন এখানে হাঁটু পানি ছিল। মধুমতি নদীতে জোয়ার ভাটা হয়, আপনি দেখে বুঝতে পারছেন। খুবই সুন্দর পরিবেশ, আপনাকে একবার সম্পূর্ণটা দেখাই। এই অংশটা দেখেন, এক একটা থাক থাক করে পাহাড়ের মতো হয়ে গেছে, ছোট ছোট বিট চরটা। ওই সাইডে অনেক বড় নদীটা, তারপরে চর শুরু। এখানে এই চরের মাঝে হঠাৎ করে খানিক বেশ খানিক গর্ত, সেখানে এরা নামছে। দেখুন দেখুন মজাদার বিষয়, সবাই সবাইকে হেল্প করতেছে। হ্যাঁ, কাদাটা ধরলে না, কাদা আমি চেষ্টা করব আমার ফ্রেন্ড বা পরিচিত সবাইকে এখানে আনার জন্য। এটা খুবই একটা সুন্দর জায়গা। আমি সবাইকে বোঝাতে চাই যে আমাদের এলাকায় এরকম অনেক কিছু আছে, যেরকম রাস্তাঘাট যেরকম উন্নত, সেরকম আমাদের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। এটা আপনাকে এক কথা বোঝাতে পারবো না আপনি যদি না আসেন। দেখেন এখান থেকে পানি নেই, কিন্তু ওইখানটাতে হঠাৎ করে অনেক গর্ত। ওর পরে যাবো, ওরা যে পর্যন্ত গেছে আমি আপনাদের একটু জুম করে দেখাই। দেখুন ওরা অনেক দূর চলে গেছে, কিন্তু পানি কম। অর্থাৎ ওই পাশে যে প্রচুর পানি, প্রায় 30-40 হাত পানি আছে, কিন্তু এখানে চরের কারণে পানিটা কম। আমি কি করে যাব এখন, আমি তো বুঝতে পারতেছি না। কারণ এখানে আন্দাজে যেতে গেলে তো অনেক গর্তের ভিতরে চলে যাবো, কারণ এখানে জায়গায় জায়গায় খুব বেশি পানি।
আমি এই সোজাসুজি নামছি, আমার জুতাটা দেখে বুঝতে পারছি, অর্থাৎ এইখানটাতে পানি কম হতে পারে। আমি একটু হাঁটুটা একটু গুছাইনি, হাঁটু বলে দিচ্ছি প্যান্টটা। দেখুন খুবই রিস্কের একটা মুহূর্ত, কারণ কোথায় কতটুকু পানি এটা আমি মোটেও জানি না। আর আমার গোসল করার মতো কোনো সিচুয়েশন এখন নাই, অর্থাৎ আমাকে এইভাবে যেতে হবে আন্দাজে। ওই যে আমার জুতা দেখা যাচ্ছে, আর এখানে যেখানে মনে করে দেবেন নীল নীল সেখানে পানি অনেক বেশি, আর যেখানে সাদা সেখানে পানি কম, কারণ নিচের মাটিতে আলোটা রিফ্লেক্ট করে আবার আসতেছে, সে কারণে এখানে পানিটা কম। আর আমি পানিতে অনেকটাই ভয় পাই, কেন তো জানি না, আরও তো এটা নদীতে, সে তো ভাই থাকতেই পারে। তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে যশোরে যারা আমার সাথে কাজ করে, বিশেষ করে আলামিন ভাই, তাকে এখানে ঘুরতে নিয়ে আসতে পারছি, সে খুবই আনন্দিত যেখানে ঘুরতে পারে। এটা হচ্ছে বিষয়, তারাই যে আসতেছে। এখন সবাই গোসল করেছে আনন্দে, শরীর খুবই উত্তেজিত ছিল, কিন্তু এখন শীতে তো সব কাঁপাকাঁপি শুরু করে দেবে, কারণ পানি অনেকটাই ঠান্ডা, কিন্তু ওরা আগ্রহের বশে গোসল করে ফেলাইছে। আসলে গোসল করার উদ্দেশ্যে আসি নাই, কিন্তু আগ্রহের বশে গোসল করে ফেলাইছে। এবার গেঞ্জিটা সিপড়ে গা মোছো, কেমন অনুভূতি কও? তুই কাঁপতিস অলরেডি। লাইফের ফার্স্ট নদীতে এইভাবে গোসল, তারপরে সেই মধুমতি নদী ফিলিংস পড়ে যায়, মধুমতি ধান ছিঁড়ে নদীর তীরে, খুব মজা। তুই কাঁপতিস অলরেডি, তুমি এত কাবো কে? এই যে গাদা হয়ে গেছে, সাবান থেকে আজ গোসল করছো, ঠাকুর মাছ গাদা হয়ে গেছে, ধুয়ে আসো। আমি তো মিলানের পশমগুলো দেখায় কি এভাবে রয়েছে, এই দেখেন মিলানের পশমের অবস্থা, গোসল করে এই অবস্থা, কাই অবস্থা হয়ে গেছে। আমরা আসার সময় ট্রলার পার হয়ে আসছি, সেটা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এখন চলে যাচ্ছি। এটা দেখুন কীভাবে আমরা ট্রলারে যাই এবং কত সময় লাগে। ওই পাশে আমরা আমাদের এলাকায় চলে যাব। এটি অবশ্য এরিয়ার ভিতরে, তবে মাঝখান থেকে নদীটা গেছে, আমরা নদীটা পার হয়ে আসছিলাম, এখন আমরা ফিরে যাচ্ছি। চলুন যাওয়া যাক।